মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। দর্শক মণ্ডলী, ঈদ মানে হাসি, ঈদ মানে খুশি। ঈদের আনন্দ আরও আনন্দময় করতে আজ আমরা এসেছি পাবনা জেলার সদর উপজেলার নলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন অসংখ্য কৃষক ভাই বোন, শিক্ষার্থী, শিক্ষক। উপভোগ করুন আমাদের আজকের আয়োজন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কৃষকের ঈদ বিনোদন অনুষ্ঠানে এ পর্যায়ে উপভোগ করবেন কৃষক ভাইদের অংশগ্রহণে গুপ্ত ধান উদ্ধার প্রতিযোগিতা। আমরা এখানে আটা দিয়েছি, আটার নিচে চকলেট দিয়েছি। কৃষক ভাইদের যা করতে হবে, ফু দিয়ে সব আটা পরিষ্কার করে চকলেটটি মুখে নিতে হবে। যার প্লেট সবচেয়ে বেশি পরিষ্কার হবে সে হবেন বিজয়ী। এখান থেকে আমরা প্রথম এবং দ্বিতীয় জনকে পুরস্কৃত করব। উপভোগ করুন কৃষক ভাইদের অংশগ্রহণে গুপ্ত ধান উদ্ধার প্রতিযোগিতা। কাঁচাদারি পেকে গেছে, আমরা খুবই মনোমুগ্ধকর খেলা। দর্শক মণ্ডলী, দারুণ দারুণ উপভোগ করছেন কৃষকদের অংশগ্রহণে গুপ্ত ধান উদ্ধার প্রতিযোগিতা। বৃষ্টিতে ভিজি রোদে পুড়ে হই কাঠ, তবুও আমাদের মনে আছে সুখ, আমাদের নিয়ে এত আয়োজন। কৃষক এটার বিচারের দায়িত্ব আমরা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আল্লাহ আবু সাইদ খানের উপর ছেড়ে দিলাম। উনি কি করতে চাচ্ছেন দেখি। আমি আসলে পর্যবেক্ষণ করে দেখলাম এবং আমি দূরের থেকেও উপলব্ধি করছি যে সর্বপ্রথম আসলে চকলেটটি হাতে মুখে নিয়েছেন তার প্লেসটা আসলে ভালো পরিষ্কার আছেন, এবং দ্বিতীয় যে আল্লেখ ওনার প্লেসটা আসলে পরিষ্কার আছেন। এরা প্রথমেই নিয়েছেন এবং সর্বপ্রথম এবং প্রথম এবং দ্বিতীয় স্থান। ঈদ মোবারক। এই যে আয়োজনটি আপনাদের কেমন লাগছে? আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমরা আনন্দতে আছি। বিজয়ী হতে পারে কেমন লাগছে? খুব আনন্দ লাগছে। ধন্যবাদ আপনাকে। বিজয়ীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আল্লাহ আবু সাইদ খান, সাংগঠনিক সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ সদস্য, জেলা আওয়ামী লীগ পাবনা। দ্বিতীয় বিজয়ী হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি নলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এনামুল সিদ্দিকী। কৃষকদের উৎপাদিত পণ্য যাতে ন্যায্য মূল্য পায়, বিশেষ করে ধানের যাতে ন্যায্য মূল্য পায়, সেজন্য খাদ্য মন্ত্রণালয়, মাননীয় মন্ত্রী মহোদয়, সচিব মহোদয় এবং মহাপরিচালক সহ খাদ্য অধিদপ্তর সবাই মিলে কৃষকদের ধানের মূল্য নির্ধারণ করে দিয়েছে 30 টাকা কেজি, এবং 30 টাকা কেজি নির্ধারণ করার ফলে এবং মাঠে ফসল আসার আগেই নির্ধারণ করে দিয়েছেন যাতে কোনো পক্ষই কৃষকদেরকে তাদের ন্যায্য মূল্য প্রাপ্তি থেকে বঞ্চিত করতে পারে না। এই অনুষ্ঠানের মাধ্যমে সকল কৃষকদেরকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কৃষকের ঈদ বিনোদন অনুষ্ঠানে এ পর্যায়ে উপভোগ করবেন মহিলা কিষানী বন্ধুর অংশগ্রহণে বাদ না থামলে বসবো কোথায়, এখানকার আঞ্চলিক একটি খেলা। উপভোগ করুন। আসবে কি একলা নদীর ঘাটে রে, উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদী দেখতে তোমায়।
তলে মনের কথা বলবো তোমায় বসে কদম তলে। তুমি সকল দুঃখ দেখতে তোমায় দেখতে তোমায় মন বিজয়ী হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি সাবেক প্রধান শিক্ষক নলন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। দর্শক মণ্ডলী এ পর্যায়ে পুরস্কার তুলে দিচ্ছেন আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন খান দ্বিতীয় বিজয়ের হাতে। জননেত্রী শেখ হাসিনা কৃষি যন্ত্রপাতি সরকারিভাবে ভর্তুকি দিচ্ছেন অর্ধবর্তী, মানে যদি একজন লোক 30 লক্ষ টাকার কোনো মেশিন নেয় কৃষকের, তাহলে সরকার দেখছেন 15 লক্ষ টাকা কৃষকের সাবসিডি এবং 15 লক্ষ টাকা যে কৃষক নেবেন মেশিন তার জন্য জমা দিচ্ছেন। এই ধরনের সরকার, এই যে কৃষি বান্ধব সরকার, গরিবের সরকার। আমি এই ইউনিয়নে 27 বছর চেয়ারম্যানের নির্বাচন করেছি, নির্বাচিত চেয়ারম্যান ছিলাম। যতগুলো গরিবের কল্যাণমূলক কাজ হয়েছে জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যার হাত ধরেই হয়েছে। তার ভিতরে উদাহরণ দেই যে আপনার প্রথম যখন উনি 96 সালে সরকার গঠন করলেন, তখন উনি গঠন করেই বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং আপনার গরিবদের জন্য যে কল্যাণমূলক কাজ শুরু করলেন। আজকে তার সুফলেই আজকে কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে মাঠে এসেছেন এবং খেলাটা উপভোগ করছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কৃষকের ঈদ বিনোদন অনুষ্ঠানে এ পর্যায়ে উপভোগ করবেন কৃষক ভাইদের অংশগ্রহণে কাঁঠাল খাওয়া প্রতিযোগিতা। প্রচণ্ড গরম, কাঁঠাল পাকারি গরম। এইখানে আমরা অনেকগুলো কাঁঠাল দিয়েছি, যে কৃষক ভাইরা সবচেয়ে বেশি খেতে পারবেন সেখান থেকে আমরা প্রথম দ্বিতীয় জনকে পুরস্কৃত করব। দর্শক মণ্ডলী 139 রোয়া খেয়েছেন একজন, আর একজন খেয়েছেন 116টা। তাই আমরা এটা গুনতেছি না, আমরা ফার্স্ট সেকেন্ড পেয়ে গেছি। আপনার নাম কি? সিরাজুল পরামানিক। সিরাজুল পরামানিক। কাঁঠাল খেলেন কিন্তু পেটে তো বোঝা যাচ্ছে না, কারণ কি? ওই সকালবেলা খাইছিলাম না। সকালবেলা খাননি কেন? এই কাঁঠাল খাওয়ার জন্যই এনে খেলা দেখার জন্য আসছিলাম, ওই পরে হচ্ছে চুল কাটা দেরি হয়ে গেছে আর বাসা যায়নি। দর্শক মণ্ডলী, আমাদের খেলা মানুষের হৃদয়ে বা আমাদের অনুষ্ঠানটি মানুষের হৃদয়ে এমনভাবে গেঁথেছে যে উনি সকালবেলা এখানে এসেছে। আমরা শুরু করেছি দুপুর থেকে, উনি বাসায় খেতে যাননি। তো তাকে আমরা প্রথম বিজয় পেয়েছি। ওনার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, সাংগঠনিক সম্পাদক উপজেলা আওয়ামী লীগ সদস্য, জেলা আওয়ামী লীগ পাবনা, আলহাজ আবু সাইদ খান। খেলাধুলা করলেন, পুরস্কার পাচ্ছেন, অনেকগুলো কাঁঠাল খেয়েছেন। এদিকে অভিজ্ঞতা আছে, অভ্যাস আছে? হ্যাঁ, অবশ্যই অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতা না থাকলে অবশ্যই আমি ছোটবেলায় একটা কাঁঠাল একাই খেয়ে ফেলেছি। কেমন লাগছে সব মিলিয়ে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। দর্শক মণ্ডলী, আরেকজন আওয়ামী লীগ নেতা শামসুদ্দিন পরামানিক দ্বিতীয় বিজয় হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। আমাদের সবার ঘরে ধান উঠেছে এবং সবাই আনন্দিত। সেই উপলক্ষে আমরা ঈদ মেলায় অংশগ্রহণ করেছি এবং আমরা ঈদে আরও আনন্দ করব, আরও ফুর্তি করব। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।
পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আলাস আবু সাইদ খান। দর্শক মণ্ডলী, এই ছোট্ট বন্ধুটি এই বিজয়ীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। জোরে একটি তালি হবে। কৃষকদের প্রাণবন্ত মেলা এবং কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে এই মেলায় অংশগ্রহণ করেছেন। কৃষি উন্নয়নে নানামুখী কর্মসূচি গ্রহণ করার ফলে, বাস্তবায়নের ফলে বাংলাদেশের কৃষি এখন অনেক সমৃদ্ধ, অনেক উন্নত। আমাদের বিভিন্ন ফসলের উৎপাদন ক্রমাগতই বৃদ্ধি পাচ্ছে। ধান উৎপাদনে আমরা সারা বিশ্বের ৩য় অবস্থানে। তো এই যে সফলতা, এর পিছনে কৃষি গবেষণা, কৃষি সম্প্রসারণ, কৃষি উপকরণ যারা বিতরণ করে এবং আমাদের মূল যারা মাঠে সরাসরি কাজ করে, সেই আমাদের কৃষক ভাইদের সকলের সম্মিলিত প্রয়াসে কিন্তু বাংলাদেশের কৃষি এখন এই উন্নত পর্যায়ে নিয়ে আসছে। কৃষকদের নিয়ে যে খেলাধুলাগুলোর আয়োজন করা হচ্ছে, এগুলা অনেকটাই বিলুপ্ত পায়, প্রাচীন খেলা। এগুলার আবার নতুনভাবে কৃষকদের কাছ থেকে নিয়ে আসা, এতে কিন্তু আমাদের নতুন প্রজন্ম কিন্তু এই খেলাগুলো আবার তারা আয়ত্তে আনছে। ভবিষ্যতে তারা আমাদের এই আবহমান বাংলার যে ঐতিহ্য, এগুলা হয়তো যুগ যুগ ধরে থাকবে। এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের সকল কৃষকদের জানাই শুভেচ্ছা। ঈদ মোবারক। না পারলাম না, অনেক খুশি ছিলাম। না পারি নাই। কখনো খেলাধুলা অংশগ্রহণ করেন? স্কুলে করা হয়েছিল, স্কুল লাইফে। এখন তো পড়াশোনা করা হয় না। এই যে ঈদের আয়োজন আপনাদেরকে নিয়ে কেমন লাগছে? অনেক ভালো, অনেক আনন্দ লাগতেছে। ভালো লাগছে, খুব ভালো, খুবই ভালো লাগছে। হ্যাঁ, এনজয় করলাম, ভালো লাগছে। দর্শক মণ্ডলী, এ পর্যায়ে আমরা বিজয়ীর হাতে পুরস্কার তুলে দিব। প্রথম হয়েছে হিমুর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আলাস আবু সাইদ খান। দ্বিতীয় বিজয়ীর হাতেও পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আলাস আবু সাইদ খান। আমরা যারা উৎপাদনের সাথে সরাসরি জড়িত নই, নিশ্চয়ই তাদের খেয়াল করতে হবে আমাদের সকল কৃষকের, তারা যেন খুশি থাকে, তারা যেন শান্তিতে থাকে, তারা যেন আনন্দে থাকে। এই যে ঈদকে ঘিরে যে আনন্দ, সেই আনন্দের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে খেলাধুলা। ফিজিক্যাল এক্সারসাইজ যদি থাকে, আমি ঘরে বসে যদি ঈদের আনন্দ উপভোগ করতে পারি, নিশ্চয়ই সেটি হবে পরিবার পরিজন সবাইকে নিয়ে সুখে থাকার একটি গল্প। আজকে পবিত্র ঈদ উল ফিতরের এই দিনে আমি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, যেটি আপনাদের অত্যন্ত গর্বের একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের সকলের পক্ষ থেকে আমি দেশবাসী সকল কৃষকের কাছে আমার থাকলো আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক। পাবনায় আমার জন্মভূমি, পাবনা জেলায় বাস। পদ্মা নদীর ইলিশ খায়ার যমুনার পাঙাশ, আমরা পদ্মা নদীর ইলিশ খায়ার যমুনার পাঙাশ।
কুল ঠাকুরের ভক্ত শত শত, হেমায়তপুরে পাগলা গারদ আসে পাগল কত, ভালো হয়ে রসমালাই নিয়ে যায় নিবাস। পদ্মা নদীর ইলিশ খায়ার যমুনার পাঙাশ, আমরা পদ্মা নদীর ইলিশ খায়ার যমুনার পাঙাশ। বন্দে আলী সুচিত্রা সেন বাপ্পি লাহিড়ির নাম, রজনীকান্ত যাদব চন্দ্র পাবনারই সন্তান, আব্দুল হামিদ কুরেশির নাম সড়কের নিকাশ। পদ্মা নদীর ইলিশ খায়ার যমুনার পাঙাশ, আমরা পদ্মা নদীর ইলিশ খায়ার যমুনার পাঙাশ। গোবিন্দ পাবলিক লাইব্রেরির পাশিল পাঠাগার, শত বছরের বইয়ের দেখি আছে সমাহার। পাবনা জেলায় জ্ঞানী গুণীর নাই যে কোনো শেষ, পদ্মা নদীর ইলিশ খায়ার যমুনার পাঙাশ, আমরা পদ্মা নদীর ইলিশ খায়ার যমুনার পাঙাশ। পাবনায় আমার জন্মভূমি, পাবনা জেলায় বাস, পাবনায় আমার জন্মভূমি, পাবনা জেলায় বাস। পদ্মা নদীর ইলিশ খায়ার যমুনার পাঙাশ, আমরা পদ্মা নদীর ইলিশ খায়ার যমুনার পাঙাশ। বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা, কৃষি, বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর কাছে এটি একটি অত্যন্ত প্রচলিত চ্যানেল। এটি থেকে তারা বিভিন্ন কিছু জানতে পারে। কৃষির উপরে অনেক শিক্ষণীয় প্রোগ্রাম বিডিবি কর্তৃক হয়। তার ধারাবাহিকতায় আজ বিডিবি কর্তৃক আয়োজিত হয়েছে কৃষকের ঈদ আনন্দ। নামের মধ্যেই একটা হৃদয়ঙ্গম ভালোবাসা, কারণ আমরা জানি সব সাধকের বড় সাধক কৃষক। আমাদের কৃষিনির্ভর দেশ, কৃষির উন্নয়ন ছাড়া কাঙ্ক্ষিত অর্থনীতির উন্নয়ন কখনোই সম্ভব নয়। সেজন্য সরকারও নিবেদিতভাবে চেষ্টা করে যাচ্ছে কৃষির উন্নয়নের জন্য। কৃষককে নিয়ে বিটিভি যে অনুষ্ঠানটা করেছে, এটি অত্যন্ত যুগোপযোগী একটি অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের সকল কৃষককে আন্তরিকভাবে অভিনন্দন এবং ঈদ শুভেচ্ছা জানাচ্ছি। উপভোগ করলেন যুবক কৃষক ভাইদের অংশগ্রহণে বালিশ লড়াই প্রতিযোগিতায় প্রথম হয়েছে। কি নাম আপনার? মোহাম্মদ তুহিন। তুহিন, এই যে খেলাধুলা করলেন, ঈদের আনন্দ কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে, অনেক অনেক আনন্দ লাগছে। তারা আমাদের জন্য খেলাটা আয়োজন করছে, তাদের অনেক 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 ধন্যবাদ জানাই আমি। প্রথম বিজয়ের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আলাস আবু সাইদ খান। দ্বিতীয় বিজয়ের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সাবেক প্রধান শিক্ষক নলদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় আব্দুল কাদের মাস্টার।
সবার স্টাফ দিয়ে যদি এরকম হাডুডু কাবাডি কাটা খেলে আমার মনে হয় সকল কৃষকের মন উজাড় করে আপনাদের কাজকর্ম করবে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি সকল কৃষককে ঈদ মোবারক জানাচ্ছি। সবচেয়ে কষ্টের যে খেলাটি সেটা হলো তোর একটা কলা গাছে ওঠা, আর এই কাজটি সফল হয়েছে। কি নাম তোমার? মোহাম্মদ তুহিন আলী। তুহিন আলী এর আগেও একটি খেলা জিতেছে, এই খেলাও বিজয়ী হলো। তুহিন আলীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আলাস আবু সাইদ খান। দর্শক, আজ এ পর্যন্তই। আশা করি পুরো অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করুন, সেই শুভকামনায় বিদায় নিচ্ছি আমি রফিক রাজ। খোদা হাফেজ।